রাধে রাধে। মানুষ কতটা বিচিত্র হতে পারে। সবসময় স্বপ্ন দেখতে থাকে যে কাল আমি এটা করব, কাল আমি ওটা শুরু করব, কাল আমি ওটা সম্পন্ন করব। এই যে কাল শব্দটা, এই কাল অত্যন্ত বিচিত্র এক শব্দ। এটাকে আমরা সব সময় দেখতে পাই, কিন্তু এটা আসাতে আমরা বর্তমানে পরিণত হতে দেখতে পাই। এই কাল সবসময় একটা মিথ্যা সান্ত্বনা দেয় যে সে আসছে, কিন্তু সে কখনো আসে না। যেটা আপনার হাতে রয়েছে সেটা হলো আজ, বর্তমান। তাই যা করতে চান, যা সম্পন্ন করতে চান, তা আজ শুরু করুন। আজ মানে বর্তমানে শুরু করুন, কারণ যা আজ আপনি শুরু করবেন তা আপনার ভবিষ্যৎ নির্ধারিত করবে। ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকলে ভবিষ্যৎ সুন্দর হবে না। তাই আজ বর্তমানে জীবনযাপন করুন, কর্ম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। সৌন্দর্য। মানুষ নিজের সৌন্দর্যের বিষয়ে কতটা ভাবে, চায় যে সে সব থেকে বেশি রূপবান হবে, সব থেকে বেশি সুন্দর হবে, কিন্তু সৌন্দর্যের পরিভাষা কি সে কি তা জানে? কোনো মাকে জিজ্ঞাসা করুন, ওনার কাছে সৌন্দর্যের পরিভাষা ওনার সন্তান। কোনো ভক্তকে জিজ্ঞাসা করুন, ওনার জন্য সৌন্দর্যের পরিভাষা ওনার ভগবান। শ্রীরামকে জিজ্ঞাসা করুন, ওনার কাছে সৌন্দর্যের পরিভাষা হলো হনুমান। তাই সৌন্দর্য রূপে নয়, ভাবনায় নিহিত থাকে। যদি আপনি সৌন্দর্য প্রাপ্ত করতে চান তাহলে তা কর্মে করুন, ভাবনায় এবং বিচারে নিয়ে আসুন। এই সৌন্দর্য আপনার সাথেই থাকবে। যদি আপনি সৌন্দর্যকে রূপের মধ্যে খোঁজেন তাহলে তা কিছুক্ষণের জন্যই পাবেন, সেই সৌন্দর্য সময়ের সাথে হারিয়ে যাবে। সৌন্দর্য যদি পেতেই চান, তাকে খুঁজতেই চান, তাহলে হৃদয়ে খুঁজুন, কর্মে খুঁজুন। মন প্রসন্ন হয়ে বলবে রাধে রাধে। আমরা সকলেই কামনা করি, আমরা সবাই সেটাই প্রাপ্ত করতে চাই যেটা আজ পর্যন্ত কেউ প্রাপ্ত করতে পারেনি, সেটাই পেতে চাই যেটা আজ পর্যন্ত কেউ পায়নি, সেটাই কাছে রাখতে চাই যেটা আমরা নিজেরাই পাইনি। এখন প্রশ্ন হলো সেটা কি করে করা যেতে পারে? যদি আপনি সেটাই প্রাপ্ত করতে চান যেটা আজ পর্যন্ত আপনি কখনোই পাননি, তাহলে আপনাকে সেটাই করে দেখাতে হবে যেটা আজ পর্যন্ত আপনি কখনোই করেননি। সেই চেষ্টা করতে হবে যেটা আজ পর্যন্ত আপনি কখনোই করেননি, সেই পরিশ্রম করতে হবে যেটা আজ পর্যন্ত আপনি কখনোই করেননি। তবেই আপনি সেটা পাবেন যেটা আজ পর্যন্ত কখনো পাননি। কারণ যেমন বীজ বপন করবেন তেমনই অঙ্কুর আপনি লাভ করবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা আশা করে সে চায় তার থেকে আরও অনেক বেশি কিছু পেতে। দেখুন, সব কিছু আপনার ভাবনার উপর নির্ভর। আপনি যদি ফলের বিষয় ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত। দেখুন, জীবনের আসল উদ্দেশ্য হলো কর্ম করতে থাকা, ফলের চিন্তা করা উচিত নয়। যদি আপনি এমনটা ভাবেন যে আমি এতটা করছি, আমার এতটা পাওয়া উচিত, সেই ভাবনা অনুচিত। যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন, যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি, এর থেকে অনেক বেশি আমি কর্ম করব, তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করেছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন। শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন আর ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, এই ভাবনাই সব থেকে বড় বীজ। কর্মের ওপর বিশ্বাস রাখুন। জীবনে আপনি যা যা চান সবই সুখময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে। ধনসম্পত্তি জীবনের সব থেকে বড় প্রয়োজনীয়তা। এটা সেই অস্ত্র যার দ্বারা মানুষের জীবনের অনেক কষ্ট দূর করে দেওয়া যেতে পারে। এটা সেই মাধ্যম যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে। কিন্তু এই ধনসম্পত্তির দ্বারা আমরা সব কিছু লাভ করতে পারি না। জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি, কিন্তু সুখ লাভ করতে পারবো না। সুখের উপকরণ আমরা লাভ করতে পারি, কিন্তু সুখের অনুভূতি আমরা লাভ করতে পারবো না। আনন্দ, সন্তোষ, প্রসন্নতা এগুলো ধনসম্পত্তির দ্বারা লাভ করা যায় না। কিন্তু হ্যাঁ, যদি আপনি আনন্দ, সন্তোষ আর প্রসন্নতার সাথে কোনো কাজ করেন তাহলে অবশ্যই আপনি ধনসম্পত্তি লাভ করবেন। তাহলে আসুন
আর এই প্রসন্নতার সাথে বলুন রাধে রাধে। মানুষের জীবনে সবসময় কিছু না কিছু ঘটে চলেছে, কখনো ভালো কিছু ঘটে, আবার কখনো দুর্ঘটনা ঘটে। এবার যখনই কোনো দুর্ঘটনা ঘটে মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর, আমাকে রক্ষা করুন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন, বা সেই সমস্ত দোষ চাপিয়ে দেয় নিজের ভাগ্যের ওপর। কিন্তু আপনি যদি গভীরভাবে ভাবেন তাহলে প্রত্যেক দুর্ঘটনা, বাধা এবং বিপদ আপনার জীবনে শুধু একটা উদ্দেশ্য নিয়েই আসে, আপনাকে আরও অনেক বেশি যোগ্য করে তোলার জন্য। যদি আপনাদের একটা উদাহরণ দিই, যে বর্ষা ঋতুতে যখন যখন প্রচণ্ড মাত্রায় বৃষ্টি পড়ে, ছাদ থেকে জল পড়তে থাকে, তখন আপনি নিশ্চিত করে নেন, আপনি স্থির করে নেন যে এবার আপনি সেই ছাদকে নতুন করে বানিয়ে তুলবেন, আরও শক্তিশালী বানিয়ে তুলবেন। আপনার জীবনে যখন কোনো অসুখ করে, তারপর আপনি জীবনে আরও সাবধানী হয়ে যান, আরও সতর্ক হয়ে যান, স্থির করে নেন যে এটা যেন দ্বিতীয়বার না হয়। ঠিক বললাম তো? এই বিপদ, এই দুর্ঘটনা, এই সংকট, এগুলো জীবনে আসে আপনাকে আরও শ্রেষ্ঠ করে তোলার জন্য। এবার এটা আপনার ওপর যে আপনি একে ভাগ্যের পরিহাস বলবেন, নাকি ঈশ্বরের সংকেত মনে করবেন যিনি আপনাকে আরও অনেক শ্রেষ্ঠ করে তুলতে চান। সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। যদি আপনারা সর্বদা মনে রাখতে পারেন, তবে আপনার যে কোনো পরিস্থিতিতেই আপনি আপনার মনকে শান্ত রাখতে পারবেন, আপনি থাকতে পারবেন সর্বদা খুশি মনে। তাই ভালোবেসে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে লিখতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যাবেন। কারণ দেখুন পজিটিভ, শুনুন পজিটিভ, সো অলওয়েজ বি পজিটিভ।